মফস্বল থেকে মহানগর রাজ্য জুড়ে ঘটনা প্রবাহ, চুরি, দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি তো ছিলই, আর এখনো যোগ হয়েছে তোষণের রাজনীতিও। যখন যোগ হয়েছে ঠিক তখনই প্রশ্ন উঠছে, তাহলে রাজ্যে বাংলার ছবিটা ঠিক কেমন রয়েছে বলুন তো? আর বাংলার ছবি ঠিক কেমন, এটা গেলে আমাদেরকে একটু দিকে নজর রাখতে হয়। লন্ডনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে গেলেন, তিনি বেমালুম বলে গেলেন, প্রত্যেকটা সময় তিনি দাবি করে গেলেন, যখন একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, তখনও তিনি একই কথা বলছেন বারবার। So many industries coming. More than 23 lakhs means 23 lakhs million. I am not lying, please. My brother, please listen. তো ফালতু হলে তো ভালো হতো। মুখ্যমন্ত্রী বলছেন শিল্প আসছে কোথায়? সিঙ্গুরিতে এখনো কারখানার বদলে পড়ে আছে খণ্ডর। একদা টাটাদের জন্য বরাদ্দ জমিতে এখনো কৃষকরাই খুঁজছেন জীবিকার রাস্তা। আমরা এসেছি আবারও সেই সিঙ্গুরের অবস্থা খতিয়ে দেখতে, এবং এসেই যে জমিটা আমাদের চোখে পড়লো, এই হচ্ছে সেই বিতর্কিত জমি, 997 একর জমি, এবং যে জমির মধ্যে 400 একর জমি নিয়ে সবচেয়ে বেশি টানাপোড়েন হয়েছিল। হলে তো ভালোই হতো, এই তো চার ছেলেরা তো কেউ জল খাবার নিয়ে আসছে না। তাই হ্যাঁ, এই তো চাষবাসে তো ফালতু হলে তো ভালো হতো আমাদের। ফ্যাক্টরি হলে তা ভালোই হতো। এ যা ব্যাপার দেখছি, এতে কি করে লোক চাষবাস করবে? সেই সময় তো আপনিও জমি আন্দোলনে ছিলেন, সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। লঙ্কায় যাবে সেই রাবণ হবে। আর নিউ টাউনের সিলিকন ভ্যালি নামটা শুনলেই আইফোন, গুগল, মাইক্রোসফটের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু বাংলার সিলিকন ভ্যালিতে কি আছে জানেন? লম্বা ফাঁকা রাস্তা, মাঠ জুড়ে আগাছা আর ধুলোর ঝড়। অনেক শিল্প আসছে মমতা ব্যানার্জি অনেক কিছু করলো, ডেকে ডেকে নিয়ে আসছে, কিন্তু সেইভাবে শিল্প দেখতে পাচ্ছি না, এখন অব্দি দেখতে পাচ্ছি না। একটা ডেভেলপমেন্ট দরকার হয় রাজ্যের দিকে তাকিয়ে, আমরা ভোট দিচ্ছি সেই দরকার আছে। ডেভেলপমেন্ট না হলে আপনি কি করব? সবাই তো চাই ডেভেলপমেন্ট হলে সবাই কাজ পাবে, সেরকম ডেভেলপমেন্ট কিছু হয়নি। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তার জমানায় শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়েছে। বড় শিল্প তো আসেইনি, উল্টে বহু সংস্থা ব্যাকআপ করে সোজা অন্য রাজ্যে। অথচ সরকার বলছে সব ঠিক আছে। তাহলে সিঙ্গুরের জমি এখনো কেন ফাঁকা? না হলো কারখানা, না হলো কৃষি। নিউ টাউনের সিলিকন ভ্যালি কেন আজও মরুভূমি? উত্তর নেই। শিল্প নেই, বড় শিল্পপতি নেই, বড় বিনিয়োগ নেই, কবে হবে এ প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। লন্ডনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আর বাস্তবে ছবিটা মিলছে না। শিল্প এসেছে নাকি শিল্পের নামে শুধু ইলিউশন? ভোটের আগে এই প্রশ্নের উত্তর কি আদৌ দেবে সরকার, নাকি আবারও প্রতিশ্রুতির হাওয়ায় চপ্পলেই উড়ে যাবে শিল্পের স্বপ্ন? রিপাবলিক বাংলা। পঞ্চায়েতের দেওয়া শংসাপত্র, আর সেই শংসাপত্রই কিনা রয়েছে ভুয়ো সই, যাকে কেন্দ্র করে রীতিমতো এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, পঞ্চায়েতের যে দেওয়া শংসাপত্র সেখানে ভুয়ো সই। শংসাপত্রে প্রাক্তন প্রধানের সই। মালনদিঘি পঞ্চায়েতের শংসাপত্র বিতর্ক। রূপশ্রী প্রকল্পের টাকা পেতে রোজগারের শংসাপত্র জমা দেন তরুণী। পঞ্চায়েতের থেকে প্রাপ্ত রোজগারের শংসাপত্র নিয়ে বিতর্ক শুরু হয়। শংসাপত্রে চলতি মাসের 20 তারিখে লেখা থাকলেও স্বাক্ষর রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। স্বপ্নের প্রকল্প রূপশ্রী, যেটা বিভাগে পূর্বে দেওয়া হয় 25,000 টাকা করে, তো সেই রূপশ্রী অ্যাপ্লিকেশন একজন করেছিল। তো সেই অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেল যে বর্তমান প্রধানের ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে বিগত যিনি প্রধান ছিলেন তার সার্টিফিকেট রয়েছে 20/3/2025 তারিখে। বিষয়টা বিডিওকে জানায়। এটা তো অবাক হয়ে যাচ্ছি যে আজ থেকে ধরুন 2023-এ টার্ম শেষ হয়েছে, বর্তমানে কি করে শংসাপত্র দিচ্ছেন সেটা নিয়েও আমি বিষয়টা দলকেও জানিয়েছি। দল তার নিজের মতো তদন্ত করে কি সিদ্ধান্ত নেয় দেখি। যদি হয়ে থাকে যে আমাকে যদি কোনোভাবে কেউ ফাঁসাবার চেষ্টা করছে দলেরই একাংশ, তাহলে আমি মাননীয় মন্ত্রীর সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, এবং আমি এটাতে প্রশাসনিকভাবেও এটা সাহায্য নেবো আমি,
যে কিভাবে এটা কিভাবে আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমার সই করা বা আমার জাল সই করা এরকম সার্টিফিকেট বেরোলো, সেটা আমি তদন্তের জন্য আমি আমার কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাহায্য নেব। নিজের দলেরই একাংশ যদি এই ধরনের কাজ করেন বা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, নিশ্চয়ই খারাপ লাগবে এবং এর থেকে বিরোধীরা অক্সিজেন পাবে। আর মনে হয় এই ধরনের কাজ যারা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আপনাদের শোনালাম ঠিকই বক্তব্য তাদের। এবং মালনদিঘির এই পঞ্চায়েতে শংসাপত্র বিতর্ক, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে রোজগারের শংসাপত্র জমা দেন এক তরুণী। পঞ্চায়েতের থেকে প্রাপ্ত রোজগারের শংসাপত্র যাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক, এবং এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। প্রধান যখন ছিলেন তখন পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তজরুপ হয়েছে, সই করার জন্য পয়সা নিতেন, কিন্তু সব ছাড় আছে। অত প্রধান উপপ্রধান বলুন কেন, তারা কার্ডমানি পায় আর কার্ডমানি সই করেছেন। কেন সই করেছেন উত্তর কে দেবে? থানায় কি অ্যারেস্ট করবে? পুলিশ কি গ্রেপ্তার করবে? এটা সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস খাচ্ছে, জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লুট করছে, জালিয়াতি করে পশ্চিমবঙ্গ ক্ষমতা টিকে আছে। সম্পূর্ণ অন্যায় কাজ, কিন্তু এই অন্যায় সারা বাংলায় চলছে। তৃণমূল পার্টি তোলা তুলছেন আর সই করছেন, এটা বলার কিছু নেই। সারা বাংলায় চলছে, এখন তাই হয়েছে, তাই ব্যতিক্রমটা নয়। 2023 সালে যার মেয়াদ শেষ হয়ে গেছে মলানদিঘির পঞ্চায়েতের প্রধানে, সে 2025 সালে এসে রূপশ্রী প্রকল্পে একজনকে সার্টিফাই করছে ভুয়ো সই করে। তার সই তিনি পদে নেই, নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছে। সেই জায়গায় 2023 সালে তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন, এবং টোটালটা দুর্নীতি। এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। আমরা চাইব অবিলম্বে মাননীয় কাকসার বিডিওকে এটাতে এফআইআর করুন, এবং যে বা যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আমরা বিস্তারিত খবরের দিকে, ব্রেকিং নিউজের দিকে যেমন নজর রাখছি, ঠিক তেমনই আমাদেরকে নজর রাখতে হবে কিছু টুকরো টুকরো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরাসরি চলে যাবো পৌলমীর কাছে। পৌলমী, একদমই মধুকল্পিত। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা নজর রেখেছিলাম। একাধিক দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে, সে রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক বা সবুজ সাথী সাইকেল। এর পাশাপাশি ঘটনাবহুল ছিল গোটা দেশ। আমরা নজর রাখবো এক ঝলকে। ফের কর্মচারীদের ডিএ বাড়ালো কেন্দ্র সরকার। 2% ডিএ বাড়ালো কেন্দ্র সরকারি কর্মচারীদের। বাড়তে চলেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। পুরীতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ঘিরে পুরীতে ছিল আঁটো নিরাপত্তা। জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ 3 জন সেনা জওয়ান। যথোচিত মর্যাদায় তাদের শেষবারের জন্য শ্রদ্ধা জানায় জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার কাঠুয়ায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ওই 3 জন সেনা জওয়ান। আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা, তবে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। সূত্রের খবর, মন্দির পরিসরে 30 মিটারের মধ্যে মোবাইল ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। পাটনার মেরিন ড্রাইভ ঘাটে উদ্ধার 2 যুবক এবং যুবতীর দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবতীকে গুলি করে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছে যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।